হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের লিঙ্কডিন মার্কেটিংয়ে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে কাজ করব। হতে পারে এটি হচ্ছে পার্ট 3। লিঙ্কডিন পার্ট 3 নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কডিন প্রোফাইল, এবং আমরা উপরে মিতে ক্লিক করে ভি প্রোফাইলে ক্লিক করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এখানে আপনি কানেকশন সহ সব কিছু দেখতে পারবেন। 3 প্রোফাইল ভিউ, 72টি পোস্টের ইমপ্রেশন, একটা সার্চ অ্যাপিয়ারেন্স, সি হাউ অফটেন অ্যাপিয়ারেন্স ইন সার্চ রেজাল্ট, এবং অ্যাক্টিভিটি 13টি ফলোয়ার, ক্রিয়েট পোস্ট আছে। সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এবং পোস্টে ক্লিক করে পোস্টের ডিটেলস, তাছাড়া নিচে 2টা লাইক, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা কথা বলবো লিঙ্কডিন কানেকশন নিয়ে। আপনি লিঙ্কডিনে কানেকশন কিভাবে নিয়ে আসবেন। লিঙ্কডিনে কানেকশন আনার জন্য চেক করতে হবে অ্যাক্টিভিটি চেক। অ্যাক্টিভিটি চেকের জন্য এবং আপনি একটি প্রোফাইলে ক্লিক করলেন এবং তার অ্যাক্টিভিটি চেক করলেন। তাহলে আমরা নতুন একটি প্রোফাইলে যাচ্ছি, যেখানে আমরা কানেকশন দেব, এবং আপনি চাইলে এখান থেকে প্রোফাইলের লিঙ্ক ও পোস্টের লিঙ্কও নিতে পারেন, যাতে আপনি তাকে মেসেজের মাধ্যমে দিতে পারেন। পোস্টের উপর ধরে থাকলে এখানে দেখতে পারবেন কপি লিঙ্ক টেক্সট। এখন আপনি সার্চ দিবেন আপনি কি ধরনের কানেকশন চাচ্ছেন। সাপোজ আমরা সার্চ দিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজ বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। এই যে মার্কেটিং। এখন আপনি কি চান, পিপল, এবং আপনি লোকেশনে ফিল্টারিং করতে পারবেন। এখানে পোস্ট শো করেছে ফ্রম মাই নেটওয়ার্ক পাস 24 আওয়ার। অল ফিল্টারে ক্লিক করে আপনি লোকেশন ফিল্টারিং করতে পারবেন। এই যে পোস্টে ক্লিক করে আপনি পিপল সিলেক্ট করে দেন, এবং আপনি একটি প্রোফাইলে ক্লিক করেন। হয় তাকে কানেক্ট করবেন, সবার আগে চেক করবেন নোট মানে মেসেজ বক্সটি আছে কিনা।
এই যে মেসেজ বক্সে আপনি ক্লিক করুন। এটাকে বলা হয় লিঙ্কডইনের ভাষায় নোট। আমরা একটু ওয়েট করি, রিফ্রেশ হচ্ছে। কি বলছে এখানে? তাছাড়া আপনি কমেন্ট করতে পারেন তাকে। কানেক্টে ক্লিক করে এই যে সি উইদাউট এ নোট, সেন্ড উইদাউট এ নোট, এটা ভেরিফাই করতে বলছে। তার মানে তাহলে আমরা ভেরিফাই ক্লিক করে দেখি কি আসে। ভেরিফাই ওয়ার্ক ইমেইলে ক্লিক করি। ট্রাই ডিফারেন্ট ওয়ে। এই যে মেসেজ বক্সটি চলে এসেছে। মেসেজ আবার সেখানে নিয়ে যাবে। থ্রি ডটে ক্লিক করে তিনশো ৩২টি তার কানেকশান আছে। এবং আপনি পিপলে ক্লিক করে গ্রুপ, কোম্পানি এরকম দিতে পারেন। কোম্পানি মানে গ্রুপ আপনার কাছে চলে আসবে। এই যে সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছেন, 207K ফলোয়ার। তার প্রোফাইলে ক্লিক করে দিলাম।
এই যে দেখতে পাচ্ছেন কমেন্টকে লিঙ্কডিনে বলা হয় রিপোস্ট। ফলো করে 3 ডটে ক্লিক করে সেন্ড ইন এ মেসেজ। হ্যালো এভরিওয়ান, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিঙ্কডিন মার্কেটিং করছি এবং কানেকশন নিয়ে কথা বলছি, এবং কানেকশানের জন্য অ্যাক্টিভিটি অবশ্যই চেক করতে হবে। এই অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন মার্কেটিং, এখানে গ্রুপগুলো শো করছে, এবং আমরা যদি কোম্পানির জায়গায় পিপল সিলেক্ট করে দিই তাহলে আমরা কানেকশান পাবো। তাহলে আমরা সিলেক্ট করে দিলাম পিপল, এবং পিপল সিলেক্ট করার পর আমাদের সর্বপ্রথম এমডি আব্দুল সালাম কুড গেট নোটিসড মোর ইন সার্চ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম একটা প্রোফাইল আমরা পেয়েছি। এই প্রোফাইলটাতে ক্লিক করলাম। এখন ইনার অ্যাক্টিভিটি চেক করতে হবে, ইনি কী নিয়ে কাজ করছেন এবং তিনি আমাদের সাথে যান কিনা, এই সব কিছু ডিটেলস আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসেন্টলি তিনি একটি পোস্ট করেছেন লিঙ্কডিনে, সেটা হচ্ছে পোস্ট অ্যাবাউট হচ্ছে ইনফরমেশান। আপনি যদি পোস্টে ক্লিক করেন আমরা পোস্টে ক্লিক করছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা পোস্টে কমেন্ট করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পোস্ট। সরি, আমরা একটু ব্যাক করি। তিনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট, শপিফাই স্পেশালিস্ট, এবং এর ডিটেলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখনো একটা কথা বলি নাই, সেটা হচ্ছে আমরা একটা পোস্টে ক্লিক করলাম এবং পোস্টে কমেন্ট বক্সে গিয়ে আমরা কমেন্ট করব। এভাবেও কিন্তু আমরা মার্কেটিং করতে পারি, এবং তার কাছে যখন নোটিফিকেশন যাবে সে হয়তো আমাকে কানেকশনটি ব্যাক দিতে পারে। এছাড়া আপনি মাই নেটওয়ার্কে গিয়ে কে কে আপনাকে কানেকশন দিয়েছে সেটি দেখতে পারবেন। উপরে আমাদের সবগুলো অপশান আছে, যদিও আপনি দেখতে চাইলে দেখতে পারেন। আমি তাছাড়া আগের ক্লাসে এগুলো দেখিয়েছি। তাছাড়াও আমাদের এখানে বিজনেস পেজ তৈরি করতে হবে, এছাড়াও গ্রুপ তৈরি করতে হবে, কেননা আমরা আমাদের প্রোডাক্ট বিভিন্নভাবে শেয়ারের মাধ্যমে কানেকশন আনতে পারি এবং ফলো আনতে পারি। দেখতে পাচ্ছেন এটি একটি ডিজিটাল মার্কেটিং গ্রো ইয়োর বিজনেস। এটি হচ্ছে একটি পোস্ট, এবং তার পোস্টে কমেন্ট বার নেই, সেই জন্য আমরা এটি ব্যাক করছি, এবং তাকে মেসেজ করার কোনো অপশান নেই। এই যে কানেকশান,
এই যে সেন্ড উইদাউট এ নোটে ক্লিক করবেন। যদি এইভাবে আপনি নোট দিতে না পারেন, এই যে তার কাছে একটি নোট চলে গিয়েছে। আপনারা সাউন্ডটা শুনেছেন অবশ্যই। 246টি তার কানেকশন আছে। এভাবে আপনি অ্যাক্টিভিটি চেক। এখন আমরা কথা বলবো অ্যাক্টিভিটি চেক। এবং আমরা আমাদের প্রোফাইলে একটা জিনিস দেইনি, সেটা আমার মনে হলো এখন। আপনি যদি পেন আইকনে ক্লিক করেন, পেন, দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশন। আমরা একটু খাড়া করছি। সেভ অপশন,
এটা সেভ অপশনটি আমরা দেখতে পাচ্ছি না। একটা কাজ করতে পারে, সেটা হলো উপরে তো শো করে, কিন্তু এখন শো করছে না। তাহলে আমরা কি করতে পারি? এর আগের বারে উপরে শো করেছিল। শো করছে না। একটু শো করেছিল। শো শো না করলে আমরা কি করতে পারি? আচ্ছা, যাই হোক, অ্যাক্টিভিটি চেক নোট এবং তারপরে সেন্ড করবেন। মেসেজ দিবেন তাকে, এবং আপনার অ্যাকাউন্টে ভেরিফাই থাকতে হবে। আমাদের অ্যাকাউন্ট তো ভেরিফাই আছে, কিন্তু মেসেজ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, কোনো সমস্যা নেই। এখন আমরা ক্লিক করব মাই নেটওয়ার্কে। তাহলে আমাদের কেটে দিতে হবে। কেটে দিলাম। এখানে সেভ করা অপশন আছে কিনা দেখি। সেভ করার অপশন তো নাই, কেটে দে। কেটেও দেওয়া যাচ্ছে না। এই যে এখানে আছে, নো থ্যাঙ্কস, কেটে দিয়ে এই যে ডিসকার্ডে ক্লিক করুন, এবং আপনি মাই নেটওয়ার্কে গিয়ে কি কানেকশন ব্যাক দিল কিনা দেখতে পারবেন। তাহলে এই যে দেখুন, এমডি শাহানা খাতুন, ফ্রিল্যান্সার অ্যাট মার্কেট প্লেস, ইগনোর। আপনি অ্যাকসেপ্টে ক্লিক করুন। এটা ভেরিফাই নাও দেখাচ্ছে, মানে ভেরিফাই করতে হবে নাকি? ভেরিফাই নাও আসতেছে কেন? ইমেইলে গেলেও হচ্ছে না, ব্যাক করতে বলছে। এখানে ইমেল অ্যাড্রেস রিসিভ, ও কোড দিতে হবে। কোন জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলাম মনে হচ্ছে না। তারপরে দেখি,
ইমেল আপনা আপনি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখাচ্ছে না, জেএমএসটিতে যায়, নেই, এখানেও নেই। সার্চ ইঞ্জিনও নেই, আমিরুল বাদশাদেও নেই। দেখাচ্ছে না তো, না সিক্স ডিজিট কোড যদি না আসে, জিমেলটা চেক করতে হতো হয়তো। ওই ইমেল দিতে হবে না, হাফিজা, এটা ঠিক দেখাবে, এটাও ঠিক দেখাচ্ছে না। এটাও ঠিক দেখাচ্ছে না, ভ্যালিড ইমেল। এটা ঠিক এসেছে হয়তো, আমরা একটু ভেরিফাইটা করে নিই। ইমেল ভেরিফাই না হলে ইমেল নিচ্ছে না, হাফিজারও নিচ্ছে না, কিছুই নিচ্ছে না। ইমেল না নিলে আমরা কিছু করতে পারবো না। এটাও তো নিচ্ছে না। আচ্ছা, এই ভেরিফাইটা না হলে আমরা কিছু করতে পারবো না, এটা হচ্ছে না। এটা দেই, এটাও নিচ্ছে না। জিমেল না নিলে আমরা কি করতে পারি? ট্রাই ডিফারেন্ট ওয়ে দেই। অর্ডারটা ভিড়ে দেই। ভেরিফাই ইউর ওয়ার্ক প্লেস ডিজিটাল ইন্ডাস্ট্রি সফটওয়্যার, প্রথমটা দেই। লিঙ্কডিন অ্যাপসের মাধ্যমে ভেরিফাই করতে হবে ইনফরমেশন। তাহলে গাইস, মোবাইল ডিভাইস টু ভেরিফাই, ইউজ ইউর মোবাইল ডিভাইস, ফলো দ্য ডিরেকশন। আইডেন্টি ভেরিফাই করতে হবে, তার মানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। গাইস, তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করি, আগামী ক্লাস থেকে আবার দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। মাই নেটওয়ার্কে ক্লিক করে অ্যাকসেপ্ট করলে দেখা যাবে। যে কেউ যদি ফলো করে, ইগনোর করে, তাহলে সে আপনার ফলো হিসেবে যোগ হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ফলো করে তোমাকে, ইগনোর করলেও ফলো হিসাবে যোগ হবে আপনি যদি ইগনোর করেন।
এটা হচ্ছে হোম। এখানে বলছে ক্রিয়েট জব অ্যালার্ট, প্রিপেয়ার ফর ইয়োর জব সার্চ। তাহলে ক্রিয়েট জব অ্যালার্টে আমরা একবার ক্লিক করি। জব টাইটেল, জব লোকেশন, বাংলাদেশ, ওয়ান সাইট রিমোট। আমরা ওয়ান সাইটে ক্লিক করলাম। ক্রিয়েট জব অ্যালার্টে ক্লিক করলাম। এভাবে আপনি জব অ্যালার্ট করতে পারবেন। জব অ্যালার্টে কি হবে, পিপল যে কোনো লোকের সাথে কানেকশন দিতে পারবেন। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্কে ক্লিক করলে আপনি কি কি দেখতে পারবেন। কানেকশন ব্যাক না দিলে আপনি সেটাও দেখতে পারবেন। ডিজিটাল মার্কেটারদের কানেকশন দিবেন। এবং আপনার কানেকশন না হলে পেজ তৈরি করতে পারবেন না। জবসে ক্লিক করে আপনি, যাই হোক আমাদের বিষয়গুলি দেখি। যদি কেউ আপনার গ্রুপ বা আপনার পেজ ফলো করে, তাহলে আপনি যদি অ্যাকসেপ্ট না করেন সে ফলো হিসাবে যোগ হবে। অর্থাৎ আপনি যে লোকগুলো ফলো দিল আমরা অ্যাকসেপ্ট করি না, সে অ্যাকসেপ্ট না করলেও তারা যোগ হবে। এখন বলছে ইউকে, ইউনাইটেড কিংডম পিপলদের নামে ক্লিক করে কানেকশন যদি 2 বা 1 তাহলে সে অ্যাক্টিভ। কানেকশন যদি থাকে 2 বা 1 তাহলে সে অ্যাক্টিভ আছে। নামে ক্লিক করে প্রোফাইল থেকে অ্যাক্টিভিটি চেক আফটার কানেক্ট। আমরা আগেও বলেছি অ্যাক্টিভিটি না দেখে ফলো দিব না। এই যে সার্চে দিব গুগল অ্যাডস। ইউকে, কি দেব, কানেক্ট দিব। যেহেতু আমরা কানেক্ট দেব সেহেতু আমাদের পিপল সিলেক্ট করতে হবে। আমাদের ভেরিফাইয়ের জন্য নির্দেশ দিচ্ছে আমাদের যে কোনো সময় ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে। %, যদি প্রোফাইল ভিউ করেন তাহলে ভেরিফাই মেম্বার হিসাবে অ্যাট্রাক্ট
যাই হোক, আমরা ক্লিক করলাম একটা, এই যে গুগল অ্যাডস, তার নামে ক্লিক করবেন এবং অ্যাক্টিভিটি চেক করবেন। সেন্ড উইদাউট এ নোট, এবং সে পেন্ডিংয়ে থাকবে, এবং এরকমভাবে আপনি আরও সার্চ দিতে পারবেন। এখানে জব আছে, পোস্ট আছে, পিপল এবং গ্রুপ আছে। আপনি যদি জব সার্চ দেন, উপরেও জব সিলেক্ট করতে হবে। এই যে গুগল অ্যাডস স্পেশালিস্ট, লোকেশন বাংলাদেশ দেখাচ্ছে। এই যে রিমোট, এটাতে ক্লিক করবেন। নাহলে ক্লিক করে ধরে এখানে দিবেন ওপেন নিউ ট্যাব। এই যে ওপেন হয়েছে, এটা কেটে দিন। এটা হচ্ছে জবস। এই যে ইজি অ্যাপ্লাই ক্লিক করি। ইমেইল, ফোন নাম্বার দিয়ে নেক্সট। ফোন নাম্বার এডিট করতে চাইলে এই যে নেক্সট। এখন রিজাম আপলোড করতে বলছে।
আপলোড রিজমে ক্লিক করলে মানে আমরা গুগল অ্যাডসের একটা স্ক্রিনশট দিব। গুগল অ্যাডস আছে না, সার্চ দেই, গেট স্টার্ট। অনেক ঝামেলা আসতেছে। সে একই আসতেছে। আচ্ছা দেখি আমরা পিডিএফ ফাইল, তাহলে আমাদের যেতে হবে গুগল অ্যাডসের স্ক্রিনশট, এখানে ইমেজ, এই যে পেয়ে গেছি। ডাউনলোড হয়ে গেছে। এখন আপলোড রিজন,
এটা পিডিএফ হিসাবে দিতে হবে, এই জন্য ক্যানভাতে যেতে হবে, অনেক ঝামেলা আছে বুঝছেন। ইউটিউব থাম্বনেল দিলেও হবে। একটু রিফ্রেশ হচ্ছে। এতক্ষণ তো টাইম লাগার কথা নয়। আরেকবার রিফ্রেশ করি। এত টাইম লাগতেছে কেন? সে একই জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে গেছে, মানে অনেক সময় নেবে। ভালো বুদ্ধি। এই যে ক্লিয়ার হয়ে গেছে, এটাকে একটু জুম করব এবং ইমেজ টিমেজ সব ডিলিট করে দেব লেখা। এখন আপনি ইয়ে করুন, লেফট সাইড আবার দেখা যাচ্ছে না।
আসতেছে না কেন? খুবই স্লো। খাড়া করলে হয়তো তাড়াতাড়ি হইতে পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডেস্কটপ সাইটটা অফ করবো নাকি? কিভাবে করে? ও নেট নাই, সরি। আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। নেট চলে এসেছে, এই জন্য আমাদের এই যে আপলোডে ক্লিক করে ডিভাইস এবং তারপরে এখানে ক্লিক করে ফটো কিছু পাওয়া যাচ্ছে না কেন? সরি, যেটি ডাউনলোড করা হয়েছিল সেটি আর পাওয়া যাচ্ছে না। গুগল অ্যাডসের স্ক্রিনশট ইমেজ এই যে পেয়ে গেছি। তাহলে আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করে আবার ডিভাইস ডাউনলোড, এই যে আমাদের ফাইল পাওয়া গেছে। এখন আপনি এটাকে পিডিএফ তো আমরা পাবো, আপনি কি বলে লিঙ্কডিনে না? আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা ডাউনলোড করি। পিডিএফ তো আমরা লিঙ্কডিনে পাবো না? পিডিএফ পাবো আমরা কোথায়? লিঙ্কডিনে। লিঙ্কডিন থেকে আপনার পিডিএফ ডাউনলোড করতে হবে তো না? এই যে এইখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করুন।
ভিউ প্রোফাইলে ক্লিক করুন। সরি, এটা আমি বুঝতে পারিনি। এই যে 3 ডটে ক্লিক করতে হবে, এটাকে বলা হয় মোর। এখানে সেভ পিডিএফ দেখাচ্ছে, দেখছেন? সেভ টু পিডিএফ। এই যে ডাউনলোড। এখন আমরা এখানে গিয়ে ইমেজ দিতে পারবো। এই যে ইজি অ্যাপ্লাই। নেট চলে যাওয়ার কারণে সে কাজটা আমাদের আবার করতে হচ্ছে। আই এম ভেরি ভেরি সরি। নেক্সট। এই যে নেক্সট। এই যে হয়ে গেছে। নেক্সট। এখানে বলছে লেভেল, হোয়াট ইজ ইয়োর লেভেল? প্রফেশনাল। এখানে গুগল অ্যাডস। হাউ মেনি, কত বছরে এক্সপিরিয়েন্স? নিচের অংশটা দেখা যাচ্ছে না। এই যে রিভিউতে ক্লিক করলাম। সাবমিট অ্যাপ্লিকেশন। তাহলে আমাদের এটি সাবমিট হয়ে গেছে। আবার কিছু একটা লোডিং হচ্ছে। ভেরিফাই নাও।
তাহলে আপনারা এই জিনিসটা লক্ষ্য করেছেন, আমাদের ভেরিফাই করতে বলছে। আবারও আপনি এরকম নিজে অ্যাপ্লিকেশন দিলে তাহলে ভেরিফাইটি করতে পারবেন। এবং সেট অ্যালার্টে ক্লিক করলাম। যাই হোক, আমরা এগুলো কিন্তু দেখলাম, ডিটেলসগুলো আমরা এই জন্য দেখলাম যে বাই চান্স কোনো কাজ হয়তো পেতে পারি। ইউকে পিপলদের কানেকশান দেব এবং ইউএস পিপলদের, এবং তাহলে অ্যাক্টিভ থাকতে হবে তাদের প্রোফাইলটা। নামে ক্লিক করে প্রোফাইল অ্যাক্টিভিটি চেক করে পরে কানেকশান দিবেন। লোকজন থেকে ফলোয়ার, ফলোয়িং, পেজ, ইভেন্ট, পোস্ট, ফ্যান আইকনে ক্লিক করে অল্টার ট্যাগ অ্যাড দিলে যদি কেউ সার্চ দেয়, পেজ ইভেন্ট, আমরা এখনো পেজ তৈরি করি নাই। পোস্টের প্যান আইকনে ক্লিক করে এডিটে দিবেন, দিয়ে অল্টার ট্যাগ আমরা দিয়েছি। ওই পিক আসবে, যদি কেউ আপনি যে রিলেটেড পোস্ট করেছেন যদি এটা লিখে কেউ সার্চ করে তাহলে আপনার পোস্টটি চলে আসবে। আমরা এগুলো করেছি না, ট্যাগ দিতে পারি না? অবশ্যই পারি। এবং হ্যাশট্যাগ তো আমরা দিব, এবং সাথে একটা ডেসক্রিপশন ও লিঙ্ক দিতে হবে। মিতে ক্লিক করে ম্যানেজ পোস্ট অ্যাক্টিভিটি, পোস্ট সি, ভিডিও পোস্ট করে ইউআরএল পেস্ট শেয়ার করবেন। পোস্ট কি শেয়ার, এখনো কিন্তু আমরা পোস্ট শেয়ার করতে পারি নাই, পারি নাই। এখন আমাদের পোস্ট কিভাবে শেয়ার করতে হয় সেটা আমরা দেখব। পোস্টে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমাদের পোস্ট, এই যে শেয়ার। সেন্ড অ্যাজ মেসেজ কাকে দিবেন? যে কোনো একটা, আমি কয়েকটা নাম দিচ্ছি। তাহলে আমরা কিছু লিখে দিয়েছি, নিচে অপশানটি পেয়ে গেলে আমরা নিচের অপশানটি পাচ্ছি না, খাড়া করে একটু। টাইপ নাম, এই যে এসেছে।
তাহলে আমরা একটা মেসেজ লিখে দিই। এই যে সেন্ডে ক্লিক করলে তার কাছে চলে যাবে। তাহলে আমরা ব্যাক করে নিলাম। তাহলে আপনারা পোস্ট শেয়ার করতে পারবেন না। যে কোনো নাম এমডি লিখলে এমডি নামে সবাই আসবে, এমএসটি লিখলে এমএসটি যার যার নামে আছে সবাই আসবে, এবং সাপোজ লোকেশন দিলে যদি আসে, এইভাবে শেয়ার করে দেখবেন। যদিও আমরা শেয়ার করলাম একটু আগে, তাহলে আমরা পোস্ট শেয়ার করতে পারবো না। এই কাজটা সহজ। পোস্টের নিচে শেয়ার সেন্ড পোস্ট, কাউকে সেন্ড নাম দিতে পারেন, এবং ক্লায়েন্ট যদি বলে ডকুমেন্ট আছে, ওয়ান ক্লিক অ্যান্ড সেন্ড। 100 গ্রুপ অ্যাড পসিবল। আপনি 100টা গ্রুপে জয়েন হতে পারবেন। গ্রুপে সার্চ লিস্টেড গ্রুপ। লিস্টেড গ্রুপ হতে হবে। লিস্টেড গ্রুপ মানে লোকেশন চেক। অ্যাডমিন প্রোফাইলে ক্লিক করে অ্যাবাউট চেক অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট টু জয়েন অ্যাকসেপ্ট করলে ম্যানেজ আর সি অল থাকবে মাই নেটওয়ার্কের। তাহলে আমরা একটা গ্রুপে চলে যাই, কিন্তু আমরা এখনো অ্যাডমিনকে দেখতে পারিনি। অ্যাডমিন পেলে মনে করে ধরুন যে আপনি ওই গ্রুপে জয়েন হয়ে গেছে। এই যে কোম্পানি, অবশ্যই লোকেশন দেখবেন, এবং নামের উপরে ক্লিক করে দেবেন। এমপ্লয়িতে ক্লিক করলে কিন্তু আমরা অ্যাডমিন দেখতে পাচ্ছি না। এই যে অ্যাডমিন,
ইনার লোকেশন ও বাংলাদেশ। যতগুলো লোককে কানেকশন দিবেন সেন্ড উইদাউট এ নোট, কিন্তু সেই নোটটা কোথায় গেল? মেসেজ দেওয়া যাবে না। এই যে শো অল অ্যাক্টিভিটি, এখানে গিয়ে আপনি অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন, কতজন মেম্বার আছে, পোস্ট আছে কিনা। এভাবে অ্যাক্টিভিটি চেক করতে হবে। অ্যাড প্রোফাইল সেকশনটা কি? অ্যাড সার্ভিস, এখানে অ্যাবাউট দিতে বলছে। না, এটা দেওয়া যাবে কি দেখি। অ্যাড সার্ভিস, গুগল অ্যাডস ফেসবুক পেজ, গুগল অ্যাডস ফেসবুক পেজ।
Profile section. Done, click save. Start post. View surveys. Invite review. তাহলে আমরা দেখলাম আমরা কিভাবে পোস্ট শেয়ার করব এবং আমরা একটি প্রোফাইল সেকশন তৈরি করলাম। 100টি গ্রুপে আপনি জয়েন হতে পারবেন। এটা আমরা গ্রুপে লিস্টেড গ্রুপ হতে হবে। এখন আমরা জানবো লিস্টেড গ্রুপটা কি। লোকেশন চেক করতে হবে, অ্যাডমিন প্রোফাইল চেক করতে হবে এবং অ্যাবাউট চেক করতে হবে। অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট টু জয়েন অ্যাকসেপ্ট করলে ম্যানেজ অর সি অল লিস্ট মাই নেটওয়ার্কে ওয়ার্কে ক্লিক করে গ্রুপে ক্লিক করে মাই সেল 10 ক্রিয়েট পসিবল। আপনি 10টা গ্রুপ তৈরি করতে পারবেন, 100 গ্রুপে জয়েন হতে পারবেন। আমাদের গ্রুপ তৈরি করার কাজটি এখন আসেনি, তাহলে আমরা আপনাদের দেখাতাম। গুগল টপ র্যাঙ্ক জব সিলেক্ট। আমরা জব ডিটেলসও জানলাম, কারণ আমরা সব কিছু আগে করে ফেলেছি। আওয়ার নিড গ্রুপ, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, এরকম গ্রুপ আমাদের দরকার। গ্রুপ টেক্সট মাস রেখে ওপেন উইথ নিউ ট্যাব। গ্রুপ অ্যাডমিন অ্যাকসেপ্ট না করলে ফলো করবেন, তাতে সে বুঝতে পেরে পরে অ্যাকসেপ্ট করতে পারে। আমরা ফলো করেছি এবং সে অ্যাকসেপ্ট না করলেও আমরা ফলো করেছি। যারা অ্যাকসেপ্ট করেনি তাদেরকে আমরা রিজেক্ট করে দেব। এটা আমরা ডিটেলসে পরে জানব। অ্যাবাউট রুলস রিড। ওয়েবসাইটে মাউস রেখে গো টু। গ্রুপে জয়েন করে না নিলে রিকোয়েস্ট এসে উইথড্র। রিকোয়েস্ট
তাহলে আমরা নতুন একটা জিনিস জানতে পারলাম, সেটি হলো রিকোয়েস্ট। এখন আমরা দেখব রিকোয়েস্ট কোথায় আছে। মাই নেটওয়ার্কে থাকবে নাকি? ফর মাই বিজনেসে ক্লিক করে দেখি, এখানে কোনো রিকোয়েস্ট নেই। মাই নেটওয়ার্কে ক্লিক করে দেখি রিকোয়েস্ট পাওয়া যায় কিনা। রিকোয়েস্ট ম্যানেজ মাই নেটওয়ার্ক, এই যে ম্যানেজ মাই নেটওয়ার্কে এখানে ক্লিক করে গ্রুপ 60, ইভেন্ট অ্যাক্টিভ, পেজ 25, হ্যাশট্যাগ কি হবে দেখি। নো হ্যাশট্যাগ ফলো, ইট লুক লাইক ইউ আর নট ফলোইং এনি। ব্যাক হচ্ছে না। মাই নেটওয়ার্ক, এখানেও কিন্তু রিফ্রেশ আছে, চাইলে আপনি রিফ্রেশ দিতে পারেন। পেন্ডিং ইনভাইটেশন, ম্যানেজে ক্লিক করলে সব কিছু দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে উইথড্র আছে। রিসিভ 0 করেছে, কেউ রিসিভ করে না। সেন্ড কাকে কাকে করেছি, যারা রিসিভ করবে। এই যে এখানে এই ভাই ফলো দেয় নাই, উইথড্র। আমরা একটু রিফ্রেশ করে নেই, কেননা আমরা যাকে ফলো করব সে যদি ফলো ব্যাক না দেয় তাহলে আমরা উইথড্র করে নেব। সরি, কানেকশান দিব, সে যদি কানেকশান না দেয় তাহলে আমরা উইথড্র করে নেব। এবং আপনি আপনার পোস্টগুলো বেশি বেশি শেয়ার করবেন। যাকে উইথড্র করবেন সে আর এখানে থাকবে না। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমরা জেনে গেলাম, যাকে উইথড্র করব সে এখানে থাকবে না। অ্যাবাউট রুলস তো দেখতেই হবে। গ্রুপ মেম্বারশিপ ফর সি অল, পোস্ট গ্রুপ অর পোস্ট শেয়ার গ্রুপ। গ্রুপ পোস্ট রিভিউ হয়ে আছে, অ্যাডমিন অ্যাপ্রুভ ইউর পোস্ট, তখনও কমপ্লিট করো মি পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটি লাইব্রেরিং দেওয়ার জন্য। আজকে আমরা কথা বলবো লাইব্রেরিং। অবশেষে দেখা হলো লাইব্রেরিংটা কি। যদি আমরা আমাদের পোস্ট দেখছি, আর যদি আপনি কম্পিউটারে কাজ করে থাকেন তাহলে লাইব্রেরিং সহজে করতে পারবেন। রাইট সাইডে ক্লিক করে ওর লিঙ্কটা কপি করা, এই যে এখানে আমি ক্লিক করে ধরে থাকলাম, এর লিঙ্কটাকে কপি করাকে বলা হয় লাইব্রেরিং। এবং শেয়ার লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, ফেসবুক সহ অনেক জায়গা দেখাচ্ছে, আমরা এটাকে বলা হয় লাইব্রেরিং, যা লিঙ্ক কপি করা হয়। যখন আপনি গ্রুপে পোস্ট করবেন সেই লিঙ্কটাকে কপি করে অ্যাডমিনকে দেওয়াকে বলা হয় লাইব্রেরিং। কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাকে বলা হয় লাইব্রেরিং। তাহলে গাইস, আমাদের লিঙ্কডিন মার্কেটিংয়ের কাজ আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এরকম কোনো ক্লাস নেই। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।